আপাতত এটা নিয়ে আমরা আলোচনা না করি ভাই, আমি তো মানসিক ভাবে ঠিক নাই। ভাইয়া আমি শুটিং এ আছি, আমি শুটিং এর আসছিলাম দেশের বাইরে। আপনি আমাকে শুধু এতটুকু হেল্প করেন যে আপনার যারা সার্কেল আছে তাদেরকে আমার একটু অনুরোধ করেন যে এটা করিস না ভাই, আর একটা ছেলে আছে বাচ্চা, এই ছেলেটার দিকে তাকানো তো এই কাজটা করিস না। দীর্ঘ 1 মাসের বনবাসের পরে কালকে থেকে আজকে কাজে যাবে, সেই উপলক্ষে একটা ছোট্ট ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ সো মাচ। শুটিংরা নেপালে পরকীয়া প্রেমিকার জন্মদিন পালন করছেন জাহের আলভি, আর এটা নিয়েই স্ত্রী ইকরার সাথে তার বাকবিতণ্ডা হয়েছে। শেষমেশ নিজের জীবনটাই দিয়ে দিলেন ইকরা। এবার সামনে এসেছে ইকরার আত্মহত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ইকরার আত্মহত্যার পর তার স্বামী আলভির পরকীয়ার খবর এবার সামনে এসেছে। একদিন আগে আলভি তার কথিত প্রেমিকা তিথিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা দিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানে আলভি লিখেছেন, শুভ জন্মদিন নায়িকা, জীবনে আরও অনেক দূর যেতে হবে। তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো আর্টিস্ট ও পছন্দেরও। তোমার পরিশ্রম তোমাকে এগিয়ে নিয়ে যাবে, সহজ সরল সুন্দর হোক তোমার জীবন। আর এটা নিয়ে স্ত্রী ইকরার সাথে আলভির বাকবিতণ্ডা হয়। নেপালে শুটিংয়ের নামে প্রেমিকার জন্মদিন পালন করতে গিয়েছেন আলভি। দুজনে শুটিং ইউনিটের বাইরে গিয়ে আলাদাভাবে প্রেমিকার জন্মদিন উদযাপন করেছেন আলভি। এসব খবর ইকরার কানে আসে। তিথির সাথে 1 বছর ধরেই পরকীয়ার সম্পর্কে আছেন অভিনেতা আলভি। নাটকের সহকর্মী পরিচালকরা বলছেন, আলভি স্ত্রীকে দেশে রেখে নেপালে প্রেমিকার জন্মদিন পালন করতে গিয়েছেন। ইতিমধ্যে আলভি ও তার কথিত প্রেমিকার রোমান্টিক মন্তব্য ভাইরাল হচ্ছে নেট মাধ্যম জুড়ে। গেল 3 দিন ধরেই আলভি ইকরার ঝগড়া হচ্ছে। ইকরা চরম হতাশায় ভুগছিলেন এই 3 দিন, কিন্তু আলভি একবারের জন্য স্ত্রীকে ফোন করে ক্ষমা চান। গতকাল ভূমিকম্পের সময় ইকরা লেখেন, ভূমিকম্প হচ্ছে তাতে আমার একটুও ভয় নাই। আমার ছেলে বাইরে রাস্তায় আছে, ও নিরাপদ। আহা সন্তান, আহা মায়া। চরম হতাশায় ভুগছিলেন ইকরা, কিন্তু পাশে পাননি আলভিকে। আলভির একটা শব্দ হয়তো আজ বাঁচিয়ে রাখত ইকরাকে। মাত্র 19 বছর বয়সে আলভির সাথে পালিয়ে বিয়ে করেন ইকরা। বিয়ে করা যে তার ভুল সিদ্ধান্ত ছিল, পরে তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন, আর জীবন দিয়ে আলভিকে মুক্ত করে গেছেন ইকরা।